সমাজের মধ্যে কিছু মানুষ থাকে, বিচার সালিশ যখন বসে কেউ ধরতে না পারলেও ওই মাতবার এমন এক চিকন ব্রেন, এমন এক কথা বলে সবাই স্তব্ধ হয়ে যায়। এরকম হয় না? কিছু চিকন ব্রেনের মানুষ থাকে। তো হযরত সাদ বললেন, নবীজি আপনি যে কেবল যে আয়াতটা পড়লেন সূরা নূর থেকে, যে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে তার 4 জন সাক্ষী আনতে হবে। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, তাফসিরে তবারিতেও আসছে, তাফসিরে ইবনে কাসিরেও আসছে, বিবাহের জন্য কমপক্ষে 2 জন সাক্ষী হলেই হবে। বলেন কয়জন? আর মিথ্যা অপবাদ দিলে সাক্ষী লাগবে 4 জন। আওয়াজ করে বলেন কয়জন? তার মানে ইসলাম একটা নারীর ইজ্জত কত দিছে দেখছেন? আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? ইসলাম একটা নারীর ইজ্জত এত দিছে যে একটা নারীকে নিয়ে তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ, 4 জন সাক্ষী আনবা। তাও মহিলা সাক্ষী হলে হবে না, 3 জন পুরুষ 1 জন মহিলা, তাও হবে না। 4 জন পুরুষ পুরুষই হতে হবে, নাবালেগ হলে হবে না, বালেগ হতে হবে। আবার 4 জন 4 সময় আসলে হবে না, 4 জন একসঙ্গে আসতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কি কথা, কি কথা! কোরআন কত সুন্দর! এটা আমরা বুঝলাম না, অযথাই কোরআনের বিরুদ্ধে আমরা উল্টা পাল্টা বকি। আর বাংলাদেশের কিছু সেকুলার, কিছু আজে বাজে শয়তান, এরা বলছে কোরআনের যদি আইনে বাংলাদেশে কোনোদিন আসে, নারীদের কোনো কি বলে থাকবে না, স্বাধীনতা থাকবে না। আরে শয়তান, স্বাধীনতা নারীদের থাকবে, তোর সুদ খাওয়া ঘুষ খাওয়ার স্বাধীনতা থাকবে না, তুই টাকা মারার স্বাধীনতা পাবি না। এই জন্য তুই কোরআনের আইন দেখতে চাস না। কথা বলেন না কেন? শয়তান, আমরা বুঝি, বাংলার জনগণ সব বুঝে গেছে। তো বলছে হুজুর 4 জন সাক্ষী আপনি আনতে বলছেন, আর 4 জন সাক্ষী না আনলে বেদ কয়টা? জোরে কর। 80 বেদ। এখন সাদ বলছেন হুজুর ওই ব্যভিচার করতে যদি আমি স্বচক্ষে দেখি, আপনাকে এসে যদি বলি, আপনি তো চাইবেন 4 জন সাক্ষী কোরআনে বর্ণিত। আর ব্যভিচারীদেরকে আমি ওখানে রেখে যদি গ্রামের মধ্যে 4 জন সাক্ষী খুঁজতে বের হয়ে যায়, তো সাক্ষী 4 জন খুঁজে আনতে আনতে এতক্ষণে এরা পাগার পার হয়ে যাবে। তো সাক্ষী খুঁজতে গেলে এদেরকে ধরতে পারবো না, এদেরকে ধরতে গেলে 4 জন সাক্ষী আনতে পারবো না। হুজুর এটা আপনি কি শুনাইলেন আমাদেরকে? একটু জোরে কর না, আল্লাহু আকবার। দেখছেন কথা? আপনারাও তো শুনলেন, এরকম চিন্তা কেউ করতে পারছেন? আয়াতের তর্জমা আপনারাও শুনছেন, কিন্তু উনি শুনে উনি দাঁড়িয়ে বলতো সব সাহাবায়ে কেরাম আশ্চর্য, যাই সর্বনাশ, বলে কি? কথা তো ঠিক। আল্লাহর নবী বললেন, সাদ আমি কিন্তু এ ব্যাপারে তোমাকে এখনই কিছু বলতে পারবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি কিছুই বলতে জানি না। সুবহানাল্লাহ। কোন আজকের মতো তোমরা এখান থেকে বিদায় হও। আমি আল্লাহর পক্ষ থেকে যতটুকু জেনেছি তোমাদেরকে জানিয়েছি। সঙ্গে সঙ্গে এই সাদ ইবনে উবাদা এবং সব সাহাবায়ে কেরাম চলে গেলেন, কিন্তু একে অপরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কি যেন উল্টা পাল্টা কয়। হায় রে, এতদিন যা শুনলাম আজকে আবার আর একটা শুনতেছি। এটা কেমন আইন হলো? কোরআনের আইনটা কেমন? আমার চোখের সামনে আমার বিবি যদি ব্যভিচার করে, আমি এসে নবীকে বললেও নবী বলবে 4 জন সাক্ষী দাও। সাক্ষী কই পাবো? আর সাক্ষী এনে যখন তাদেরকে দাঁড় করাবো, ততক্ষণে তারা আবল তাবল কাজ করে তো চলে যাবে। সাক্ষীরা যদি স্বচক্ষে না দেখে তাহলে কিসের সাক্ষী দিবে? কি হলো এটা কিছুই তো বুঝলাম না। একটা পর্যায়ে যার যার মতো সবাই চলে গেল। 1 সপ্তাহ পর নবীজির একজন প্রিয় সাহাবী হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কৃষক মানুষ। কৃষি কাজ কমপ্লিট করে সন্ধ্যার পরে নিজের বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছেন। এর মধ্যে শুনতে পাইলেন ঘরের ভিতর থেকে একটা ফিস ফিস আওয়াজ হচ্ছে, ফিস ফিস আওয়াজ। তিনার স্ত্রীর কণ্ঠ বোঝা যায়, আবার একটা পরপুরুষের কণ্ঠ বোঝা যায়। সর্বনাশ করছে, আমি রেখে গেলাম আমার বিবিকে, এখানে তো কোনো পরপুরুষ নেই। আমার বিবির ঘরের মধ্যে পরপুরুষ আসলো কোত্থেকে? হযরতে সাদ হেলাল ইবনে উমাইয়া এবার পিছন দিক দিয়ে ফিরে গিয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখে, সর্বনাশ, হেলাল ইবনে উমাইয়ার বিবি অন্য একটা পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত। কেউ ভাই নাউজুবিল্লাহ বলবেন না? এক আওয়াজে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। হযরত হেলাল ইবনে উমাইয়া এবার চিন্তা করলেন, এদেরকে ধরে নিয়ে নবীর কাছে গেলেও কাজ হবে না, কারণ সাক্ষী লাগবে কয়জন?
আর জোরে। আবার সাক্ষী যদি খুঁজতে যায় ততক্ষণে তারা কিন্তু এই সমস্ত কাজ করে পালিয়ে যাবে। হায় হায়, এখন আমি করব কি? অনেক চিন্তা ভাবনা করে এবার তিনি একটু স্থির হলেন আর মনকে বুঝ দিলেন, মন রে, তুই তো নবীজির একটা প্রিয় সাহাবী, তোর কোনো টেনশন নাই, তুই নবীকে গিয়ে এই কথাটা বললে নবী বিশ্বাস করবেন, কিন্তু নবী তো জীবনেও কোনোদিন আল্লাহর হুকুমের বাইরে কাজ করবে। হযরতে হেলাল ইবনে উমাইয়া এবার তিনি রাত্রি পার হয়ে গেলে সকালবেলা আল্লাহর নবীর কাছে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ আগে সাদ ইবনে উবাদা বললেন সাক্ষী খুঁজতে গেলে স্ত্রীদেরকে ধরা যাবে না, আর স্ত্রীকে ধরতে গেলে সাক্ষী আনা যাবে না, তাই ঘটছে আজকে। বলে কার ঘটলো? কার? বলে আমার নিজের ঘরে আমার বিবি অন্য পুরুষকে নিয়ে সময় কাটাইছে, নবী এখন আপনি বিচার করে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, চারজন সাক্ষী আনো। বলেন তো বিপদ না মহাবিপদ? যেরকম বিপদ না মহাবিপদ? একদিকে কলিজার মধ্যে আঘাত, নিজের স্ত্রী অন্য পুরুষের সঙ্গে দেখছে, মনের মধ্যে শান্তি নাই, আর একদিকে নবী কয় সাক্ষী ছাড়া কাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, সাক্ষী যদি না থাকে তাহলে 80 বেত খাও। সুবহানাল্লাহ। কয় বেত? 80 বেত খাও। কয় হুজুর 80 বেত খাইলে তো আমি মরে যাবো, আমি বুড়া মানুষ। কি দিয়ে কি কোন? আল্লাহ নবী কয় কোরআনের আইনের বাইরে আমি তো যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুড়া মানুষ, আমাকে কি একটু অব্যাহতি দেওয়া যায় না, একটু কি সুযোগ দেওয়া যায় না? আমার মনে হয় আল্লাহর আসমান থেকে আমি বুড়ো মানুষটার জন্য অবশ্যই কোনো না কোনো ফয়সালা আসবে। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র কুদরতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবী বললেন, ঠিক আছে, তুমি যদি 80 বেত খাইতে না চাও তাহলে একটু সময় তোমাকে ছাড় দেওয়া হলো, যাও যাও চলে যাও। 1 মাস পার হয়ে গেল। 1 মাসের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের একদম 6 নম্বর আয়াত থেকে পূর্ণ 10 আয়াত, টোটালে 4টা আয়াত হযরতে হেলাল ইবনে উমাইয়ার জন্য নাজিল করেছেন। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইয়া হেলাল আবশির আবশির, আল্লাহু আকবার। হেলাল রে, আয় আয়, শুভ সংবাদ গ্রহণ কর, তোর জন্য শুভ সংবাদ। আল্লাহ তোর জন্য আয়াত নাজিল করেছেন, তোর আর কোনো চিন্তা নাই, চিন্তা নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু একটা ফর্মালিটি আছে তো। ফর্মালিটি কি হুজুর? বলে বাদী বিবাদী দুইজনেরই কথা শুনতে হবে, তাছাড়া তো সালিশ হবে না। আর আমাদের বাংলাদেশে বিগত 16 বছর কি গেল আপনি জানেনই না, আপনার কেস ফাইল হয়ে গেছে 7টা। কথা কয় না রে, কথা। আমি আমার মতো একটা পাইনসা হুজুর, পাইনসা বুঝে নাটোরের ভাষায় বললাম, আমি আও বুঝি না, হাও বুঝি না, যদিও বিভিন্ন সংগঠন করি, কিন্তু এরকম ভদ্র হুজুর নাটোরে খুব কম আছে। আমাকেও 3 মাস ব্রেন টর্চার করেছে। 3 মাস, 3টা মাস আল্লাহ যে সুস্থ রেখেছেন আপনাদের লাখো এই ভক্তদের দোয়ায়। এই যে পাশে শেরপুর, এই শেরপুর আপনাদের এই অঞ্চলে মাঝখানে আমি বহু বছর কোনো দাওয়াতে আসিনি। কারণ কি জানেন? যে কোনো মাহফিলে গেলে মাহফিল পুলিশে ঘিরে ফেলতো, আমাকে ধরার জন্য চিন্তা করত। 13 বাজার মাদ্রাসার মহাসমাবেশ করে নামছি, এখন ডিএসবি তারপরে গোয়েন্দা আমাকে খুঁজতেছে, নাটুরি কই, নাটুরি কই। আমার কানে আসছে, সাথে সাথে টুপি খুলে ফেলছি, জামা খুলে ফেলছি। কোন শীতের মধ্যে একটা সামান্য রিক্সাওয়ালার ভ্যাস ধরে লাখো জনতার মাঝখান দিয়ে বের হয়ে পরে আমি কুমড়ি বটতলি মাদ্রাসায় এসে রাত্রে পালিয়ে থেকেছি। কোথায় আমার ড্রাইভার, কোথায় আমার গাড়ি, কিচ্ছু জানি না। এই রেজাউল করিম। মনে করেন না যে ফালতু বক্তব্য দিতে আসছি, আর 16টা বছর আমাদেরকে যেভাবে জ্বালাইছে, কোনো বিচার নেই, আচার নেই, কিচ্ছু নাই, একতরফা চিন্তা ভাবনা চলেছে। আল্লাহর নবী বলেন একতরফা কোনো বিচার হবে না, বিচারের যা সিস্টেম তাই হবে। একটু চিল্লা কোন সুবহানাল্লাহ। নবী যদি আয়াত শুনিয়ে সাথে সাথে হেলালের স্ত্রীকে দোষী বানিয়ে দিত, কেউ কি কিছু করতে পারত? হ্যাঁ,
যেই নবীজি কদম তুলে ফেলেছেন তো আরশে আজিম দেখতে পেয়েছেন, যেই নবী শুধু আপনার মনে করেন ইশারা করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিয়েছেন, তো সেই নবী আবার সিস্টেমে যান কেন? সেই নবী বুঝাই দিয়েছেন বিচার করতে হলে বাদী বিবাদী উভয়ের উপযুক্ত ভাবে কথা তোমাদের শুনতে হবে, তাছাড়া বিচার হবে না। কথা কন না কেন? এটারে কয় বিচার, এটারে বলে কোরআন। তা আপনারা কি মনে করেন সে কোরআনের আইন যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয় আমাদের শান্তি হবে না? হবে না? হবে না? আল্লাহর নবী বললেন হেলাল। জি হুজুর। এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাহাবায়ে কেরামদেরকে ডাকো। সবাই আসছে, নবীজি বসছেন, গোলাকার হয়ে গেছে। আল্লাহর নবী বললেন হেলালের বিবিকে ডাক দাও। পর্দার আড়ালে হেলালের বিবি। আল্লাহর নবী বললেন হেলাল আয়াতটা দেখো কি নাজিল হয়েছে। উপস্থিত জনতা সবাই শোনেন, আমি নবী আপনাদেরকে শোনায় দিচ্ছি। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, যারা তাদের স্ত্রীদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। বলেন তো হেলাল ইবনে উমাইয়া কার বিচার নিয়ে নবীর কাছে আসছে? সুবহানাল্লাহ পড়েন। একদম কাটায় কাটায় মিল করে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء। বিচার খালি দিছে তা না, নিজের বিবির বিচার দিছে লাম ইয়াকুল লাহুম শুহাদা, আর তাদের কোনো সাক্ষী নাই ইল্লা আনফুসাহুম, নিজে ছাড়া। সুবহানাল্লাহ। হেলাল তো নিজে সাক্ষী, ওই যে উঁকি মেরে দেখছে না, তাহলে নিজে সাক্ষী না? হুজুর আমি শুধু দেখছি, আমার 4 জন সাক্ষী নেই। আল্লাহ তাই বললেন। আল্লাহর নবী এবার বললেন ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। হেলাল রে এবার তুমি আল্লাহর নামে 4 বার কসম করবা সবার সামনে, আর এইভাবে কসমটা করবা আল্লাহর কসম আমি সত্যবাদী, এইভাবে 4 বার বলো। হযরতে হেলাল ইবনে উমাইয়া এবার ভীত সন্ত্রস্ত অবস্থা থরথর করে কাঁপতে কাঁপতে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী। আমার বিবির জন্য আজকে আমার এত বড় অপমান সহ্য করতে হলো। মুরব্বী মানুষটা হু হু করে কাঁদছেন। আল্লাহর নবী তখন বলছেন আল খামিসা, আর 5ম বারের আর একটা কসম তোমাকে এইভাবে করতে হবে আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। হেলাল রে তুমি বলো যদি আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হই তাহলে যেন আল্লাহর লানত আমার উপরে পড়ে। হযরত হেলাল কাঁদতে কাঁদতে বললেন নবীজি যদি আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হই আল্লাহর লানত যেন আমার উপরে পতিত হয়। আল্লাহর নবী এবার একটু মনটা ভার করে বললেন রে হেলালের বিবি ওয়ায়াদরাউ আনহাল আযাবা, তোমার উপর থেকে শাস্তি মওকুফ হয়ে যাবে। আনতা শাদা আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন, তুমিও 4 বার কসম করবা এইভাবে যে তোমার স্বামী যদি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়, এভাবে তুমি কসমটা করো। বলে হুজুর আমি বলছি 4 বার আল্লাহর কসম করছে আমার স্বামী মিথ্যাবাদী, আমি 4 বার আল্লাহর কসম করছে আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। হায় হায়, যার পক্ষে আয়াত নাজিল হয়েছে নবী ডাইরেক্ট উপস্থিত, স্বয়ং আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে উপস্থিত, সেখানে যে মহিলার মিথ্যা বলতো কলিজা কাঁপে না, সেই মহিলা কোনোদিন ভালো হতে পারে? কথা কয় না, কথা কয় না, ভালো হতে পারে? আপনারা কি করেন? মেয়ে ছেলে পেলে মিথ্যা বলে না? বলেন না কেন? এই যে কোরআন তো তার প্রমাণ। সব মেয়ে কি মিথ্যাবাদী? কথা বলেন, সব মেয়ে কি মিথ্যাবাদী? মা খাদিজার মতো মেয়েও বাংলাদেশে আছে সত্যবাদী, হযরত ফাতেমার মতো আছে, হযরত আয়েশা সিদ্দিকার মতো আছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আবার হাসিনার মতো আছে। আমার সাথে সাথে বলেন আবু জাহেল। যারা বললেন না তারা কি আওয়ামী লীগের লোক নাকি? তো থাকেন থাকেন, অসুবিধা নেই। কোরআনের সত্য কথা আপনি স্বীকার করতে অসুবিধা কি? আর আমার কথা যদি একটাও সন্দেহ হয় ইউটিউবে সার্চ দেন, এখন বের হবে যা বলবো, আপনি না হলে আমার ধৈর্যেন, অসুবিধা নেই। এক আওয়াজে সকলে বলেন, কোরআনের শব্দগুলি উচ্চারণ করলে ক্ষতি হবে না। বলেন আবু জাহেল। এই আওয়াজের কাম। 2 মহিলা ঝগড়া লাগলেও তো এর আওয়াজ জোরে হয় রে ভাই। হাজার হাজার কলিজার টুকরা ইয়াং জেনারেশন যুবক বসে আছে, আওয়াজ নাই। কি সব কি একেবারে ইয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন না কেন? আবু জাহেল।
মোটামুটি হয়েছে এবার। বলেন আবু জাহেল, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, এই সবগুলাকে এক জায়গায় করলে হয় এক হাসিনা। আপনি বিশ্বাস না করলে ইউটিউবে সার্চ দেন, আমাদের কলিজা ফেটে যায়। এমনি আপনাকে আনন্দ দেওয়ার জন্য বলিনি, হেফাজতে ইসলামে আমরা গুলি খাইলাম, রক্তক্ষরণ হইল, আমাদের হাজারো ভাইরা শহীদ হয়ে গেল। আর এই হাসিনা পরের দিন সংসদে দাঁড়িয়ে বলল মৌলবাদীরা সব রং লাগায় পড়ে আছে। কথা কন না কেন? বলছে না বলে নাই? তাহলে এর চাইতে বড় মিথ্যুকার কে হতে পারে? মহিলা যে মিথ্যা কয়, আল্লাহর কোরআন তার সাক্ষী। এখন আপনি রাগ করলে করেন গা, খুশি হলে হন গা। আর এটাও সত্য, এই যে গত 4 দিন আগে আপনাদের নেত্রী যে ইন্ডিয়ায় বসে বসে যে ভাষণটা দিছে, এ ভাষণ না দিলে কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারে এত উত্ত্যক্ত, এত ভাঙচুর আর হতো না। তোমার এত বাদে কেন? হ্যাঁ, তুমি এক মিথ্যা বলে সবাইরে রাজাকার বলে ছাত্র জনতাকে তুমি কিন্তু শেষ করে দিছো। আবার কিন্তু তুমি আর এক কথা বলে এলাকার মধ্যে আবার আগুন ধরাইছো। তুমি তো দেশের ভালো চাও না, এরপরেও আওয়ামী লীগের নেতা নেত্রীরা বুঝতেছে না। আপনি বুঝবেন সেই দিন, যেদিন আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাবে। আপনি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ওই দিন হয়তো বুঝে আর লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? এই জন্য ওয়েলকাম জানাই, সব পথ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের পথে আসো। এই পথের চাইতে বড় শান্তি আর হতে পারে না। যুবকেরা কথা বলে না কেন? ঠিক কিনা? সব ছেড়ে দাও, তন্ত্র মন্ত্র ছেড়ে দাও, কোরআনের রাস্তায় আসো। ওয়েলকাম, ওয়েলকাম। সেকুলারিজম ছেড়ে দাও, ফ্যাসিবাদ ছেড়ে দাও, এক রাস্তায় আসো, এর মধ্যে শান্তি। এবার কয় যে আমি 4 বার কসম করছি হুজুর আমার স্বামী মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী একদম আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ বলে কি? হুজুরের জরুরত থাকতে পারে না ভাই, আপনারা এরকম কেন গো? মন দিয়ে ও শোনেন না কেন? একজনের পেশাব লাগতে পারে, বা ওনার পান খাওয়া মানুষ, একটা পানের দরকার হতে পারে। কথা কন ঠিক কিনা? একজনে গেছে সব ওই দিকে তাকায়, তখন চিন্তা করে এই গেল গা, তাহলে আমিও যাই। এটারে ওয়াজ শোনা কয় না, একটা তাফসির মন দিয়ে একটু যে শুনবেন, ওই মাসলাগুলা পরিপূর্ণ বুঝতে পারবেন, তাই নাকি? এরকম করেন, একটু বসেন। কি হয়েছে? ইন্টারনেটের যুগ। আমি তো যখন ওয়াজ শেষ করি গাড়ি নিয়ে যাইতে লেগে তো দেখি রাত্রি 2টা-3টা পর্যন্ত ঘুমায় না, এমন কিছু প্লেয়ারও বাংলাদেশে আছে, খালি ফেসবুকেই থাকে, ফেসবুকেই থাকে। আরে সামান্য 11টা-12টা পর্যন্ত কোরআনের একটা তাফসির শুনবেন, এই ধৈর্য আপনার হারিয়ে যায়। একদম চুপচাপ। কি কোনো বিরক্ত আছে? অসুবিধা হচ্ছে? আর অল্প কয়েক মিনিট চললে কোনো অসুবিধা হবে? কতক্ষণ চলবে? ওরে বাবা, সারা রাত। সারা রাতের পক্ষে কে কে আছেন? আল্লাহকে একটা করে হাত দেখান তো দেখি, টান টান করে। আল্লাহকে দেখান টান টান করে, আল্লাহকে। নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। আমি কিন্তু বলছি কে কে, আপনারা হাজার হাজার মানুষ সব একবারে হাত তুলছেন। আমি কিন্তু সবাইকে তুলতে বলিনি, আপনারা যেহেতু তুলছেন তার মানে আপনারা কিন্তু প্রমাণ করে দিলেন আমি যতক্ষণ না ছাড়বো ততক্ষণ আপনারা নড়তে পারবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি সারা রাত ওয়াজ করার ওয়াদা কিন্তু দেইনি, আর কিছুক্ষণের মধ্যেই আমি ইনশাআল্লাহ গো টু দা নাটোর। পান খাইবেন? এই মাসলা, মূল মাসলা এখন বুঝবেন না তো। আসেন কলিজার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসেন। এই পানের কথা বলে কি কাম আকামি করলাম না ঘিরে? ওই যে আরেক বাবাজিও বোধহয় যাচ্ছে পান খাইতে। কোন তো কোন ঝামেলায় বললাম? হ্যাঁ ভাই, আচ্ছা শোনেন, খেয়াল করেন। পান খাওয়া ছুটি 10 মিনিট পর, আর না, এখন না, এখন হবে না। আর কয়েক মিনিটের মধ্যে মাসলাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আল্লাহ সবাইরে কবুল করেন। জোরে সরে বলেন আমিন। কলিজার টুকরা ভাইরা আমার, এবার খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, মেয়েটা কত বড় ডেঞ্জারাস, কত বড় ডেঞ্জারাস। তার মধ্যে ভার বয়সী মেয়ে, তার তো বুদ্ধিজ্ঞান সব ঠিকই আছে, কিন্তু নিজের ইজ্জতকে ঢেকে রাখার জন্য নবী মানে না, রসুল মানে না, সাহাবা মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, নিজের স্ট্যাটাসকে ঠিক রাখতে গিয়ে মিথ্যা 1বার 2বার না বারবার বলে যাচ্ছে বাংলাদেশে এমন মহিলার অভাব নাই।
আপনি প্রমাণ করতে চান আপনার বিবির কাছে আপনি 50,000 টাকার একটা বান্ডিল রেখেছেন, এরকম ঘটনা আমার কানের মধ্যে আসছে। বলে হুজুর 50,000 টাকার সব 500 টাকার নোট। পরের দিন শ্যালক বেড়াতে আসছে, আসার পরে সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া করে যখন চলে যাচ্ছে, ওই বান্ডিলের ভিতর থেকে 500 টাকার একটা নোট বের করে বলছে, যা এটা নিয়ে একটু হাত খরচ করিস, তোর দুলাভাই বুঝবে না। এক সপ্তাহ পর যখন আপনি ওই 50,000 টাকার বান্ডিলটা চাইছেন, ওই সময় আপনাকে হুবহু বান্ডিলটা দেওয়া হলো। আপনি একটু গণনা করে দেখতে পাচ্ছেন 500 টাকার একটা নোট নাই। আপনি বললেন, জরিনার মা 500 টাকার নোট কই গেল? তখন সে বলে, আমি তো কিছুই জানি না। কথা কয় না রে? কয় যে আরে আমি গুনে দিছি আবার গুনে নিলাম, তুমি জানো না মানে? বলে আমি জানবো কোত্থেকে? তুমি কি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করছো? আজ থেকে 14 বছর হলো তোমার ঘর সংসার করে, জীবনে কোনোদিন এরকম কথা কেউ কয়নি। আজকে এই যে চিৎকার দিয়ে কান্না শুরু করছে, স্বামী চিন্তা করলো 500 টাকার জন্য এখন আমার ইজ্জত গেল রে। তখন মাথা পিঠে হাত বুলিয়ে বলে, থাম থাম, হয়তো আমারই ভুল হতে পারে। তখন বউ মনে মনে মায়ের যে কোন জায়গায় দিছি, টাকাও গেছে, তোর আদরও পাইছি। যুবকেরা তোমরা বুঝবো না, যারা বিয়ে করছে ওরা বুঝতেছে। আল্লাহর নবী এবার বললেন, ওয়াল খামিসা, রে হেলালের বিবি, পঞ্চমবারে আমি তোমাকে আগে একটু ওয়াজ করছি। ওয়াজ? জি নবীজি বলেন, কি ওয়াজ? বলে আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর মাথাটা নিচু হয়ে গেছে। দেখবেন বাংলাদেশে হোক আর যেখানে হোক, চোর বাটপার গুন্ডা হোক, আপনি যদি তাকে আল্লাহর ভয়ের কথা বলেন, মৃত্যুর কথা বলেন, কবরের কথা বলেন, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু চুপ হইয়া যায়। হেলালের বিবির মনের মধ্যে আল্লাহর ভয়ের একটা ধাক্কা লাগছে। আল্লাহর নবী আবার বললেন, আল্লাহকে ভয় করো, খবরদার মিথ্যা বলো না, মিথ্যা যেন বলো না, আল্লাহকে ভয় করো। এবার সে আস্তে আস্তে মাথা তুললো, চতুর্দিকে তাকালো, তাকিয়ে দেখলো তার সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে। মনে মনে চিন্তা করলো, এই গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমি যদি এখন সত্যটা বলে দিই, গণ্যমান্য ব্যক্তিদের মান ইজ্জত হানি হয়, তারা কিন্তু লজ্জিত হয়ে যায়, এটা আমি করতে পারবো না। এবার সে করলোটা কি? ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি আমার গণ্যমান্য ব্যক্তিদেরকে অপমান করতে পারবো না, বলেন পঞ্চমবারে কি করতে হবে? আল্লাহ নবী তখন বললেন, আন্না গাযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। রে হেলালের বিবি, এবার তুমি পঞ্চমবারে বলো, তোমার স্বামী যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়, আল্লাহর গজব তোমার উপরে বলো বলো। সঙ্গে সঙ্গে এবার মনটা ভার করে ভয়ে ভয়ে বলছেন, নবী গো, আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহর গজব আমার উপরে আমি স্বীকার করলাম। সাথে সাথে আল্লাহ নবী একদম আশ্চর্য হয়ে গেলেন। এখন দুইজনের কেউই তো স্বীকার করলো না। হেলাল বলে আমি সত্যবাদী, বিবি বলে আমি সত্যবাদী। কিন্তু হেলাল যে সত্যবাদী তা তো প্রমাণ হয়ে গেছে কোরআনের আয়াতের দ্বারায়, কিন্তু বিচারের মধ্যে তো সব উল্টে গেল। কোরআন গেল একদিকে, বিচার গেল আর দিকে। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, হেলাল রে, এখন কি করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আর কি করব? এই মুহূর্তে আপনার সামনে আমার বিবিকে আমি 3টা তালাক দিয়ে দিলাম, ওই নোংরা বিবির সঙ্গে আমি ঘর সংসার করতে পারবো না। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, তাহলে এখন তোমরা যার যার মতো চলে যাও। সঙ্গে সঙ্গে হেলালের বিবি কয়, নবী গো, ওই হেলালের সন্তান আমার পেটের মধ্যে, আমাকে যে তাড়িয়ে দিচ্ছেন, আমার সন্তানের কি হবে? হেলাল ইবনে উমাইয়া তখন ডাক দিয়ে বললেন, নবী, আমি আল্লাহর কসম করে বলছি, ওর পেটের মধ্যে আমার সন্তান নাই, হতে পারে এইটা তার অপকর্মের ফল। হতে পারে না? পারে না, কারণ 1 মাস পার হয়েছে তো। এখন তুমি বলতেছো পেটে সন্তান, আর 1 মাস হলো হেলাল বলছে আমি তো তার কাছেই যাই নাই, তাহলে আমার সন্তান আসবে কোত্থেকে? আর 1 মাস আগে তো সে আমার এমন কথা বলে নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওর পেটের সন্তান আমার নয়। আল্লাহ নবীকে সর্বনাশ।
হেলালও স্বীকার করে না, এর বিবিও স্বীকার করে না। সালিশ মাজমাটা আবার উত্তপ্ত হয়ে উঠলো। একটি পর্যায়ে আল্লাহ নবী বললেন, একটা ফয়সালা আমি দিয়ে দিচ্ছি, যাও যাও যাও, এই মেয়েটার যখন সন্তান হবে তখন দেখতে হবে যদি পায়ের গোছা একটু গোশতপূর্ণ হয়, চেহারাটা যদি সুন্দর হয়, তাহলে সন্তানটা হবে হেলালের। আর যদি এই সন্তানটা কালো কৃষ বর্ণের হয়, পায়ের গোছাটা একদম শুরু হয়, তাহলে বুঝতে হবে সন্তানটা ওই পরপুরুষের জেনাকারের। দেখতে 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 একদম সময় চলে আসলো, সন্তানও প্রসব হলো। আল্লাহ নবীর কাছে খবর দেওয়া হলো, আল্লাহ নবী খবর নিলেন। খবর নেওয়ার পর নবীকে জানানো হলো সন্তানটা কিন্তু একদম কালো কৃষ বর্ণের, আর এই সন্তানের পায়ের গোছাটা একদম সরু। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, এটা হেলালের সন্তান নয়, এই সন্তানটা ওই পরপুরুষের ব্যভিচারীর। এখন ব্যভিচার করে তো লোকটা পালিয়ে চলে গেছে, সন্তানটার দায়ভার কে নিবে? কে নিবে সন্তানটার দায়ভার? আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, নবী গো, আমি জীবনে না খেয়ে মরে যেতে পারবো, কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনে না খেয়ে ছটফট করতে করতে মরবে, আমি সহ্য করতে পারবো না। এখানে যারা মজমার মধ্যে বসা আছেন, অনেকে মাকে 2 হাত দিয়ে কবরে রাখছেন, বাবাকে 2 হাত দিয়ে কবরে রাখছেন, কিন্তু এই জনম দুঃখিনী মার কথা একবার মনে করে দেখেন। নিজের মুখের খাবারটা আপনারে খাওয়াইছে, নিজের বাবা চকলেট কিনে দিয়েছে, তারপরে আপনাকে বিস্কিট কিনে দিয়েছে, জীবনে আপনাকে আমাকে কষ্ট পাইতে দেয় না। এই কথা কন না কেন, ঠিক কিনা? ওই মা বাবা কার নাই আমি জানি না, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। আল্লাহর নবীর উম্মতেরা, এই মুহূর্তে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, হেলালের বিবির সন্তানটা কার দায়ভারে যাবে? এই একটা কথা। আর একটা কথা হলো, ওই যে কোন দেহ ব্যবসায় নারী যদি কাউকে বিয়ে করতে চায়, সে বিয়ে করতে পারবে কিনা? আর এই মুসলিম অমুসলিম মা বাবার মাধ্যমে কোন সন্তান পৃথিবীতে আসলে ওই সন্তানটা ইমানদার হবে না বেঈমান হবে? 3টি কথা ফিনিশিং আমি আপনাদেরকে দেব, মনে আছে না নাই? কথা বল না, মনে আছে না নাই? শোনেন ভাইরা আমার, আজকে যত পুস্তক থেকে আমি আপনাদেরকে বক্তব্য শোনালাম, এই কথাগুলো আপনাদের হৃদয়ঙ্গম করতে হবে। বলেন তো, এই কোরআনের কোন নকল আছে? জোরে বলেন। বাংলাদেশে কাদিয়ানী একটা সম্প্রদায় আছে না নাই? এরা কিন্তু এই কোরআনের নকল আর একটা কোরআন বানাইছে। কোরআনের প্রচুর আয়াতকে কাটছাট করে রদবদল করে উর্দুতে আর ফার্সিতে ওই কিতাবটা লিখেছে 900 পৃষ্ঠার উপরে, নাম দিয়েছে তাজকিরা। আমি 2 বছর গবেষণা করে কিতাবটা হাসিল করে যখন পুরোটা পড়লাম, আমার শরীরের লোম শিউরে উঠলো, সর্বনাশ। তখন আমার হুজুরের আদেশে আমি একটু কলম ধরলাম, প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য পুস্তিকাটা রচনা করেছি, নকল কোরআন নকল নবী। যুবক ভাই বসেন বসেন, এখন কিন্তু যাওয়ার কোনো টাইম নেই। এটা আপনি কি করলেন? একটা লোক নড়তে পারবেন না। আমি কি বক্তব্য শেষ করে দিছি? কয়েকটা মিনিট আমাকে সময় দিতে হবে। এতক্ষণ বসে থাকলেন, এখন কি হলো? এই পুস্তিকাটা নকল কোরআন নকল নবী। আপনি বাজার থেকে একটা কোরআন কিনবেন, অথবা যারা স্মার্টফোন চালান, প্লে স্টোর থেকে আপনি কোরআনের একটা সফটওয়্যার ডাউনলোড করবেন। কোথায় কোন তর্জমা কম বেশ করে ফেলেছে, কোথায় কোন অক্ষর কাটছাট করে ফেলেছে, আপনারা কিন্তু কেউ বুঝবেন না। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে হবে। বিশ্বনবীর বহু বিবাহের কারণ নিয়ে নাস্তিকরা বর্তমানে অনেক উল্টাপাল্টা বকে যাচ্ছে, লিখনি লিখছে। কোরআনে আছে 4 বিয়ের কথা, নবী কিন্তু কমপক্ষে বিয়ে করেছেন 11টা। নাস্তিকরা বলছে দেখো, কোরআন মোহাম্মদ নিজেই মানেনি, মোহাম্মদ যখন যাকে পছন্দ হয়েছে তাকেই কিন্তু ধর্ষণ করেছে, এর চরিত্র ভালো না। নবীর উম্মত একটা লোক জবান বন্ধ রাখবেন না। নবীর ভালোবাসা নিয়ে চিৎকার করে বলে দেন, আমাদের নবীর চরিত্রে কোনো ঝামেলা আছে? এর উপরে আপনাকে প্রশ্ন করলে আপনি কি জবাব দিবেন? কোরআনে আছে 4 বিয়ের কথা, নবী করছে 11টা। আপনার কোনো জবাব আছে?
কোনো জবাব নেই। এই জন্য বিশ্বনবীর বহু বিবাহের কারণ কি এ ব্যাপারে একটি পুস্তিকা। তারপরে এই কাগজের কোরআন, নাস্তিকরা বলছে এইটা আসমানি কিতাব হয় কি করে, বাংলা অঙ্ক ইংরেজি বই কাগজ, এ কোরআনও কাগজ, এ কাগজ আবার আকাশ থেকে আসে কেমন করে, এইটা মোল্লাদের বানানো কিতাব। আমি তাই বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ত্রিপিটক, গীতা, গস্তুল বুক অফ বুদ্ধা, এগুলি থেকে একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছি। এ ব্যাপারে একটা পুস্তিকা আছে। কোরআনে 24টা প্রাণীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। এ প্রাণী জগতে আল্লাহর কোন কোন কুদরত নিহিত আছে, 24টা প্রাণী নিয়ে একটি কথা লেখা আছে। এই 4টির লিখনি মিলে, ছোট ছোট লিখনি মিলে একটি সংকলন, সমগ্র একটি বই। আরেকটি বিষয় হলো, বর্তমান আহলে হাদিস নামক একটি গ্রুপ বাংলাদেশে আমাদের হানাফি মাযহাবের মানুষদেরকে জ্বালাচ্ছে, এমন জ্বালাচ্ছে, আর মসজিদে মসজিদে গিয়ে বলছে যে হানাফিদের নামাজের কোনো অস্তিত্বই নেই। কথা কন না কেন? কয় আমিন জোরে বলতে হবে, আরেক দল বলে আমিন আস্তে বলতে হবে, এক দল বলে বুকে হাত, আর এক দল বলে নাভির নিচে হাত। এই কথা কন না কেন? ঠিক কিনা? সামনে রোজা আসতেছে, এক দল বলে তারাবি 8 রাকাত, এক দল বলে তারাবি 20 রাকাত, আবার আরেক দল বলে জুমার খুতবা চলাকালীন সময়ও 2 রাকাত নামাজ পড়তে হবে। বুখারীর হাদিস বলে পড়তে হবে না। এরপরে আপনার নারী আর পুরুষের নামাজের ব্যবধান কি? একদম চাশতের নামাজ, সালাতুল হাজাতের নামাজ, ইস্তেখারার নামাজ, তারাবির নামাজ, আর নামাজের যত বিতর্কিত বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমার লেখা একটি বই। আর প্রত্যেকটি কথার পিছনে হাদিসের রেফারেন্স আছে। বইটার সবচেয়ে বড় মজা হলো প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আমাদের দর্শী কিতাবের সাথে মিলবে। পাশাপাশি আপনি আমি দেখবো খেয়াল করে, ওই আহলে হাদিসের ভাইয়েরা কিন্তু গুগলে সার্চ দিয়ে হাদিস নাম্বার বের করার চেষ্টা করে। কথা কন ঠিক কিনা? আমি 1.5 বছর চেষ্টা করে মিল করেছি। ওদের যে হাদিস বিডি অ্যাপস আছে, আমার এই বইটার নাম্বার নিয়ে যদি সার্চ করে তো ওদের হাদিস বিডি অ্যাপসেও সব হাদিস পাবে। এই নামাজ সংক্রান্ত জটিল মাসআলার কিতাবটা আপনারা প্রত্যেকে নিয়ে যাবেন। দোয়ার পরে গাড়িতে হাফেজ আলী আকবর ভাই মাঠের মধ্যে আমার গাড়িতে লোক আছে। এই দুটি কিতাব, বিতর্কিত বিষয়ের একটি আর নামাজের বিতর্কের বিষয় নিরসনের একটি, প্রত্যেকে নিয়ে যাবেন। শুধুমাত্র কম্পিউটার কম্পোজ, কাগজ খরচ, ছাপা খরচ, কিয়ারিং খরচ, প্রত্যেকটা বই মাত্র 100 টাকা করে, দুটি বই 200 টাকা। এগুলি আপনারা লাইব্রেরিতে পাবেন না, আমার গাড়িতেই শুধু পাবেন। এখান থেকে আপনারা প্রত্যেকে নিয়ে আমল করার চেষ্টা করবেন। আর শেষ 3টি জটিল কথা বলার আগে আমি আপনাদের সামনে মুসাফির মানুষ হয়ে একটু হাত বাড়ালাম। আমার আগে ফুলপুরি ভাই এ মসজিদের জন্য হাত বাড়িয়েছে, কিন্তু আমি দেখলাম আপনারা তেমন কেউ কিছুই দেননি। প্রত্যেকের কাছে আমি হাত বাড়ালাম। প্রত্যেকের পিতামাতা যাদের মারা গেছে, মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, দাদা দাদি নানা নানি মারা গেছে, প্রত্যেকের আত্মীয় স্বজনের আত্মার মাগফিরাত কামনায়, অথবা যাদের জীবিত আছে প্রত্যেকের নেক হায়াত দারাজের জন্য, যার পকেটে নগদ আছে তার কাছে আমার দাবি আছে, যার পকেটে নগদ নাই সে একটু বাকিতে হলেও লিখিয়ে দিবেন। ও আমার ভাইয়েরা, এই যে মসজিদটা ভাঙা হবে, এর কিন্তু বেস ঢালাইয়ের প্রয়োজন আছে। এখানে প্রচুর সিমেন্ট, বালি, রড, আপনার এই শীট দিয়ে যেহেতু মসজিদটা তৈরি হবে মজবুত করে, শীটের প্রচুর দাম, পিলারের দাম, অনেক টাকার দরকার আছে। এই জন্য আপনি কি একটু নিয়ত করতে পারেন না যে আমি আল্লাহর ঘরের জন্য যতদূর পারবো এগিয়ে দিয়ে যাব? একদিন মরে গেলেও এই সেজদার সওয়াব, তেলাওয়াতের সওয়াব আমাদের কবর পর্যন্ত পৌঁছাতেই থাকবে। এর নাম হলো সাদকা জারিয়া। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।